আল্লাহ পাক রব্বুল আলামিন মৌত আমাদের হায়াতের আগে আল্লাহ তাআলা মৌত নির্ধারণ করে রেখে দিয়েছেন। আলমে আরোহা রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা যখন কোনো মানুষের রুহু তার মায়ের পেটে দিয়ে দেন, অনেক সন্তান আছে তার মায়ের পেটেই মারা যায়, জন্মগ্রহণ করে সে দুনিয়া দেখতে পারে না, দুনিয়ার মধ্যে চিৎকার করে কাঁদতে পারে না, মায়ের পেটেই মারা যায়। কেউ আছে আবার মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে মারা যায়, কেউ শিশু অবস্থায় মারা যায়, কেউ কিশোর বয়সে মারা যায়, কেউ যুবক বয়সে মারা যায়, কেউ বৃদ্ধা বয়সে মারা যায়, কিন্তু মারা যাবে এটাই চিরন্তন সত্য। আল্লাহ মৌত হায়াতের আগে আল্লাহ মৌত নির্ধারণ করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের হায়াত সৃষ্টি করেছি, মৌত সৃষ্টি করেছি এজন্য যে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর তা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মৌত এবং হায়াত সৃষ্টি করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য, কি পরীক্ষা? আমাদের কার আমল কত সুন্দর এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়াটা হচ্ছে আমাদের পরীক্ষার হল। এই দুনিয়ার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমরা পরীক্ষার হলের মধ্যে আছি। পরীক্ষার হলের মধ্যে যেই ছাত্র ভালোভাবে লেখে, সুন্দর করে লেখে, তার ফলাফলটা হয় অত্যন্ত ভালো। ফলাফল শেষে সে আনন্দিত হয়, পুরস্কৃত হয়, সবার মুখে হাসি ফুটে, সেই সন্তানের মুখেও হাসি ফুটে, মা বাবার মুখেও হাসি ফুটে, তার উস্তাদগণের মুখের মধ্যেও হাসি ফুটে। ঠিক তদ্রূপভাবে এই দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো কাজ করে যেতে পারি, তাহলে পরকালীন জীবনটা আমাদের জন্য হবে হাসির, পরকালীন জীবনটা আমাদের জন্য হবে আনন্দের, পরকালীন জীবনের প্রতিটা মুহূর্ত হবে আমাদের সফলতার, আমাদের শান্তির। কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব শেষ, আল্লাহ তাআলা জান্নাত দান করে আল্লাহ বান্দাকে পুরস্কৃত করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ বলছেন কার আমল কত সুন্দর তা পরীক্ষা করার জন্য। এখন আল্লাহ তো বলতে পারতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কার আমল কত বেশি তা পরীক্ষা করার জন্য আল্লাহ মৌত এবং হায়াত সৃষ্টি করছে। আল্লাহ বলতে পারতেন না? মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন যে আল্লাহ কেন বললেন না লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কার আমল কত বেশি, কেন আল্লাহ বললেন? এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন অনেক বেশি আমল আছে, যে আমলগুলি বেশি হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে এর মর্যাদা, এর গুরুত্ব কম। আবার অনেক আমল আছে সেটা অত্যন্ত ছোট আমল, আমলটা দেখলে অত্যন্ত ছোট মনে হবে, অত্যন্ত ছোট মনে হবে, কিন্তু এই আমলের মর্তবা, এই আমলের গুরুত্ব আমার আল্লাহর দরবারে অনেক বেশি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা হাসরের ময়দানে যত সমস্ত কঠিন থেকে কঠিন গাঁটি রাখছেন, আপনি আমার জন্য হাসরের ময়দানে আরো বড় বড় পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা, এই সব পরীক্ষার হলগুলি আগে থেকে নির্ধারণ করা রয়েছে। এর মধ্যে একটা পরীক্ষা হবে দুনিয়ার, আপনি আমার কৃতকর্মের নেক আমল, বদ আমল সব কিছু আল্লাহ তাআলা ওজন করবেন আল্লাহর সামনে। আপনি মুখ দিয়ে বলবেন যে আল্লাহ দুনিয়াতে আমি কোনো অপরাধী করি নাই, আমি কোনো গুনাহ করি নাই। হবে না। আল্লাহ মুখে বলাইবেন না, আল্লাহ বলুন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা যাও, আমার বান্দার নেকি বদিগুলি তোমরা ওজন করে আমার বান্দাকে তোমরা সচক্ষে সেই দৃশ্য দেখায়া দাও। জুড়ে বলি সুবহান। নেকি বদিগুলি আল্লাহ মিজানের ফাল্লা, মিজান মানে দাড়ি ফাল্লা, আল্লাহ ওজন করবেন। এই ফাল্লার মধ্যে দেখা যাবে অনেক মানুষের দুনিয়ার মধ্যে আমল ছিল কম, কিন্তু কম আমলগুলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্তবার।
অত্যন্ত ফজিলতপূর্ণ, আমার আল্লাহর কাছে অনেক পছন্দের, আল্লাহর রসুলের অনেক পছন্দের আমল ছিল। সে আমলগুলির বদৌলতে তার নেকির পাল্লাটা অনেক ভারী হয়ে গেছে। আর অনেক মানুষ দেখা যাবে দুনিয়াতে অনেক বেশি আমল করেছে, অনেক নামাজ পড়েছে, অনেক দান সদকা করেছে, কিন্তু দানের মধ্যে ছিল রিয়া, ইবাদত বন্দেগীর মধ্যে ছিল রিয়া, নিয়তের মধ্যে ছিল গরমিল। অনেক এই সমস্ত কিছু করার কারণে তার আমল হবে অনেক বেশি, কিন্তু মিজানের পাল্লার মধ্যে যখন তোলা হবে দেখা হবে তার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, সে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। এজন্য দুনিয়ার উদাহরণ হচ্ছে 1 কেজি লোহা, এত বড় একটা টুঙ্কার মধ্যে আপনি রাখতে পারবেন, এত বড় একটা টুঙ্কার মধ্যে 1 কেজি লোহা, আর 1 কেজি তুলা যদি আপনি ওজন করেন এত বড় একটা বস্তা লাগবে। 1 কেজি তুলা 1 বস্তা হয়ে যায়, কিন্তু 1 কেজি লোহা একটা টুঙ্কার মধ্যে এটা যায়। ঠিক তদ্রূপভাবে এমন কিছু কিছু সুন্দর আমল আছে, মিজানের পাল্লার মধ্যে তোলা মাত্রই আপনার নেকির পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। আর অনেক নেক আমল আছে যে আমলগুলি অনেক হালকা হয়ে যাবে। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তাআলা এজন্যই বলেন না যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কার আমল কত বেশি। এজন্য আল্লাহ বলেছেন কার আমল কত সুন্দর তা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক মউত এবং হায়াত সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।